হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট রাইডার 2.0। আজকে যাচ্ছি এইখানে একটা পপুলার একটা পার্ক আর কি। পার্কটার নাম হচ্ছে মুজাফফর গার্ডেন, যেটা আর কি গুগল ম্যাপে নাম, বাট সবার মুখে মুখে এই নামটা না। এখানকার স্থানীয় লোকেরা যেটা বলে সেটা হচ্ছে মৌতুমিয়ার বাগান বাড়ি। জায়গাটা নাকি ভালোই, টিকিট লাগে 50 টাকা করে ঢোকার জন্য। তো আজকে যাচ্ছি ওইখানেই একটু ঘোরার জন্য। এই তো আসি আর 2-1 দিন, তারপরে চলে যাব। ভিডিওগুলা পাবেন আপলোড দিতে হয়তো কিছুদিন দেরি হতে পারে, কারণ এখানে প্রচুর ঝামেলা আছে। এডিটিং প্রবলেম, নেট প্রবলেম থাকার কারণে এডিটিং করতে একটু ঝামেলা হয়ে যেতেছে। এই জন্য আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি, কারণ আমি ব্লগগুলো ঠিকঠাক মতো আপলোড দিতে পারতেছি না। বাড়িতে যাওয়ার পরে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ব্লগগুলো আপলোড হয়ে যাবে। আজকে যাওয়ার প্ল্যান ছিল সুন্দরবনের ওইদিকে, বাট কোনো একটা প্রবলেমের কারণে আসলে যাইতে পারি নাই। থাকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, এই কারণে আসলে যাওয়া হয়ে ওঠে না। এটা আর কি। এই রোড দিয়ে যেতে হয়, এখানে কতক্ষণ লাগবে বা কয় কিলো আমি জানি না, যাই দেখি। আসলে ট্যুরে আসলে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের সবারই হয়, নেট প্রবলেম থাকে। আর এটা বিশেষ করে বর্ডার এরিয়া, একটু সামনেই বর্ডার, 15-16 কিলো। কিছু জায়গায় আছে ফোনের নেট দিয়ে আসলে ভিডিও আপলোড দেওয়া যায় না। এই যে এখানে আসার যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, ওই ভিডিওটাতে আমার এমবি কিনতে প্রচুর টাকা লাগছে। এডিট করার জন্য এমবি কিনছি, ভালোই টাকা লাগছে। তারপরে আপলোড দেওয়ার সময় তো প্রচুর টাকার এমবি খাইছে, 10 জিবির উপর এমবি খাইছে নেটের কারণে। আর কি মুজাফফর গার্ডেন রিসোর্ট ভিতরে কি আশা করছি। ধরেন এক সেকেন্ড আমি দেখিয়ে দিই আর কি। বাইক মেবি ভিতরে নিয়ে যাওয়া যায় না, নাকি বুঝতেছি না। রাস্তাটা ঘুরে নেই, তারপরে আবার ওইদিকে ঢুকবো। এদিক দিয়ে আর কি যেতে। এইখানে মেবি বাইক রাখতে হবে, টিকিট টিকিট দিবে আর কি, ওইখান থেকে টিকিট নিতে হবে। ব্যাগটাকে তালা দিয়ে দিই। বাইক পার্কিং এ চার্জ আছে আঙ্কেল? কত করে? 10 টাকা। এখন দিতে হবে না আসার সময়? এখন দিতে হবে, তাই না? আচ্ছা, এটা হারায় গেলে কি সমস্যা আছে নাকি? আচ্ছা, হ্যাঁ অনেক সময় আছে। হ্যাঁ সেটা অবশ্যই। ওইখান থেকে তো টিকিট, তাই না? আচ্ছা। প্রচুর মানুষজন আসে, কিন্তু শুক্রবারে বেশি ভিড় থাকে আর কি।
আসসালামু আলাইকুম। একটা থ্যাংক ইউ। এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, ভিতরে তো প্রচুর পরিমাণে। বাহ, জায়গাটা ভালোই, প্রচুর মানুষজন এদিকে। বাইক নিয়ে ঢোকা যায় না, বাইক ওইখানে পার্কিং করে ঢুকতে হয়। এখন গরম লাগতেছে আমার, দেখি কেমন হয়, নক দিচ্ছে। আচ্ছা, ফোন দিয়ে ভিডিও করি, এখন ক্যামেরা অফ রাখি। ভালোই ঘোরার মতো জায়গা আছে, সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। ঘুরে ঘুরে দেখতেছি, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, নিরিবিলি পরিবেশ। এগুলো সব পিকনিক স্পট, এগুলাতে মানুষ পিকনিকে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে। ওইখানে সামনে পিকনিক হচ্ছে কাদের, মানে কোন স্কুল বা ইসের, মানে কোনো কোম্পানির অ্যানুয়াল পিকনিক হচ্ছে ওইদিকে। দেখতেছি ঘুরে ঘুরে, মোটামুটি ভালোই লাগছে আমার। বাট একা আসলে একটা ঝামেলা হয়, পিক উঠাইতে পারা যায় না, পিক উঠাইতে আরেকজন লাগে। তো এখানে এক ভাইয়ারে দেখলাম, তো ভাইয়ারে বললাম পিক উঠাই দিতে, ভালোই 14-15টা পিক উঠাই দিচ্ছে, 14টা থেকে 4টা-5টা পিক নেওয়া যাবে এরকম পিক উঠাই দিচ্ছে। এখানে একটা ছোট চিড়িয়াখানা আছে, চলেন ওইখান থেকে ঘুরে আসি। তো এখানে ভিতরে একটা ছোট্টখাট্ট চিড়িয়াখানা আছে, মানে অনেকগুলো সুন্দর কবুতর আছে। এই চিড়িয়াখানাতে বিভিন্ন জাতের কবুতর, বিভিন্ন ধরনের পাখি, প্লাস হচ্ছে অনেক জাতের কুকুর আছে। সো কুকুরগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। সবগুলোই সাদা, অন্য কালারের কুকুর খুব কম আছে। তো অন্য কালারের কুকুরের মধ্যে আমি শুধু একটা এই লাল কালার বা ব্রাউন কালার একটা কুকুর দেখছি, আর সবগুলোই, বাকি সবগুলোই সাদা। মনে হচ্ছে হ্যাঁ কবুতর, কোন জাতের জন্য কবুতর এগুলো। Wow, এটা ময়ূরী কবুতর মনে হচ্ছে নাকি, মনে নাই। ও কবুতর সাদা, এটা খুব সুন্দর। ঘুরে ঘুরে পাখিগুলোকে দেখছিলাম, সবগুলো একটা একটা করে দেখছিলাম। খাঁচার ভেতরে অনেকগুলো করে পাখি আছে, বাট সব কিছু দেখার পরে হঠাৎ করে আমার চোখ পড়লো সাদা সুন্দর একটা বিড়ালের উপরে। আপনাদেরকে বিড়ালটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে বিড়াল। বিড়ালটা সুন্দর। এই সুন্দর বিড়ালটার সাথে দুষ্টামি করতে করতে হঠাৎ করে আমার চোখ গেল সামনে একটা খাঁচার দিকে। তো ভালোভাবে খেয়াল করে দেখলাম যে খাঁচাটার ভিতরে 3টা সুন্দর সুন্দর হরিণ আছে। হ্যালো, হাই। দেখেন এটা শিংগুলো সুন্দর না ভাই, বাঘটা গেছে নাকি? হঠাৎ করে স্ট্যাচু পার্কটা দেখে আমি আসল বাঘ ভেবে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সারা চিড়িয়াখানা খোঁজে আমি কোথাও বাঘের দেখা পেলাম না, শুধু মুরগি আর পাখি। এই মুরগি দেখে আমার গ্রিল খাওয়ার ইচ্ছা হয়ে গেছিলো। এত মুরগি, এত মুরগি! একটা মুরগি আমারে দিয়ে দিলে আমি গ্রিল খেতে পারতাম। ওই দিক থেকে সব কিছু দেখে এদিকে আসছিলাম, হঠাৎ করে আমার চোখে একটা ছোট কুকুরছানা আর একটা বড় কুকুর চোখে পড়লো। তার পাশে আর একটা কুকুর ছিল, কোন জাতের কুকুর জানি না। তবে তারপরে যেটা দেখলাম, 2 খাঁচায় 2টা ঈগল, দেন তার নেক্সট খাঁচায় 2টো ময়ূর ছিল। ময়ূরের পরের খাঁচায় ছিল কিছু টার্কি। তারপরে দেখলাম কিছু কালো কালো মুরগি, সবগুলা কালো, একটার মধ্যেও কোনো সাদার চিহ্ন নাই, পুরাটাই কালো। তারপরের খাঁচায় গিয়ে দেখি আরেকটা পাখি, কী পাখি জানি না। তারপরে ঘুরতে ঘুরতে গেলাম আরেকটু দূরে, দেখি ছোট ছোট খরগোশের বাচ্চা, এখানে বড় খরগোশ নাই। এখানে 2টা উট পাখি দেখলাম, উট পাখি আমি এর আগে কখনো দেখি নাই চোখের সামনে, এবারই প্রথম দেখলাম। তো এগুলোর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, দুষ্টামি করার পরে সামনে আগায় যেয়ে দেখি আরেক খাঁচায় আরেকটা আছে। সো এটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, দুষ্টামি করার এক পর্যায়ে দেখি পাশের খাঁচায় কিছু নাই। তারপরের খাঁচায় হঠাৎ করে চোখ গেল, দেখি যে একটা শিয়াল শুয়ে আছে।
তো ওইটার সাথে একটু দুষ্টামি করলাম, করার পরে আশেপাশে সবগুলো ঘুরে দেখলাম। ঘুরে দেখার মধ্যে এখানে শুধু এই যে বিভিন্ন ধরনের হাঁস ছিল, সাদা হাঁস, দেখতে বেশ সুন্দর লাগছিল হাঁসগুলো। সব জায়গায় ঘোরা শেষ হয়েছিল, শুধু এই জায়গাটা বাদ ছিল, তাই আমি তাড়াতাড়ি এদিকে গেলাম ঘোরার জন্য। এইখানে অনেকক্ষণ ছিলাম, জায়গাটা ঘুরে ভালোই লাগলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে? 5:15। এখন দেখি একটু বাসার দিকে যাই, রাত্রে করে বাইরে থাকা উচিত না। ঘোরাঘুরি শেষ, এদিকে কিছু না, ওই মেলার মতো একটু আর কি খেলনা, তারপরে খাবার দাবারের দোকান। এইটা গেট, এইখান দিয়ে তখন ঢুকছিলাম। এখান থেকে বাইকটা নিয়ে আমিও বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, তার জন্য আর বেশি দেরি করলাম না। ওই আছে টুরিস্ট স্পট হিসাবে, প্রচুর মানুষজন দেখলাম। তো ভিতরে কথা বললাম অনেকজনের সাথে, বললো যে শুক্রবার দিন আরও মানুষজন থাকে আর কি। এই তো কালকের পরের দিনই, যদি কালকে বাসায় না যাই, শনিবার বা রবিবারে যাই, তাহলে ইনশাল্লাহ শুক্রবারে আরেকবার আসবো। লেক ভিউতে যেতে চেয়েছিলাম, মনেই নেই, থাক অন্য আরেকদিন যাবো নি, যদি থাকে সময় যাওয়া যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। ডান দিকে বাসার রাস্তা, গেলাম বাসার রাস্তা। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।